আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ রন্ধনবিলাসী তৈরি করছি ভিন্ন স্টাইলে সুস্বাদু নিমকি। বিকালে নাস্তা হিসাবে খেতে খুবই মজাদার। তো এই নিমকি তৈরি করতে কি কি লাগে চলুন দেখা যাক। প্রথমে একটি বলে 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ বেসন আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখার পর কালিজিরা দিয়ে দিব। কালিজিরা দিয়ে আবার একটু মেখে এটাতে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এটা মথে নিতে হবে। মথে নেওয়ার পর হাতে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে এটার উপরে কিছুটা এভাবে লাগিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এবার একটা পাতিলে 1 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পানি দিয়ে একটা চিনি শিরা তৈরি করব। চিনি শিরা তৈরি করার পর ভালো করে এটাকে ফোটাতে হবে। চিনি শিরা এরকম ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দেব। এবার এই ডো থেকে কিছু পরিমাণ ডো হাতে নিয়ে এভাবে মথে পিঁড়িতে নিয়ে বেলুনের সাহায্যে রুটির মতো বেলে নিবে। এখানে একটি বাটিতে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে এর সাথে 1 চামচ পরিমাণ ময়দা নিবে। এবার এটাকে মিক্স করে নিবে। এবার এই বেলে রাখা রুটিতে এটার হাতের সাহায্যে পুরো রুটিতে লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পর রুটিটাকে ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে আবার এটা এখানে একটু হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে। তারপর আবার লম্বা করে একটা ভাঁজ দিয়ে দিবে। ভাঁজ দিয়ে দেওয়ার পর বেলুনের সাহায্যে এটার উপর আবার একটু বেলে নিবে। বেলে নেওয়ার পর ঠিক এভাবে লম্বা লম্বা করে নিমকির সাইজে কেটে নেবে। কেটে নেওয়ার পর একটা প্লেটে বা বাটিতে এগুলো রেখে দিবে। এবার একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে গরম করে এগুলো একটা একটা করে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিবে। এরপর নিমকিগুলো বাদামি রং ধারণ করলে এগুলোকে নামিয়ে চিনি শিরাতে ভিজিয়ে এরপর বাটিতে বা প্লেটে পরিবেশন করে মজাদার ভিন্ন স্টাইলে নিমকি আপনারা চাইলে চিনির শিরা ছাড়াও ভেজে খেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।